তো গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আজকে আমাদের শেরপুর কালীবাড়ি বাজারে ঐতিহ্য গরু ও মহিষের এক বিশাল হাট, গরু ছাগলের হাট। তো আজকে আমরা এই হাটে যাব, বিভিন্ন রকমের গরু দেখবো এবং কেনাবেচা কীরকম কেনাবেচা হয় সেগুলো দেখব। তো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই, এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। তো তাহলে চলেন দেখা যাক কীরকম গরু কেনাবেচা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কালীবাড়ি বাজারে যাওয়ার রাস্তা, চারপাশটা অনেক সুন্দর। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মিলন বাজার মসজিদ। এটা হচ্ছে এই বাজারটা, সামনে বাজারটা হচ্ছে মিলন বাজার। এটা হচ্ছে আমাদের মিলন বাজার। তো এখান থেকে আরেকটু অল্প কিছুক্ষণ সামনে গেলেই হচ্ছে কালীবাড়ি বাজার। আমার সাথে হচ্ছে আমার এই ছোট ভাই, যেটা তো ভাই লাগে, সে আমার সাথে যাচ্ছে। তারপর আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় বন্যা অনেক, এই যে আমাদের বনে অনেক পানি। এবারে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কৃষকের আমাদের শেরপুর জেলায়। তারপর হচ্ছে অনেক দুর্দশা, এই আর কি। তা তো আপনারাও ভিডিওতে দেখতেই পাচ্ছেন, বিভিন্ন অনলাইনের মাধ্যমে সেগুলো ভিডিও দেখছেন কিরকম ক্ষতি হয়েছে। এখানে ভিউটাও জাস্ট ওয়াও। তো আপনারা ভিউটা একটু দেখেন কেমন। এই তো আমরা বাজারে এসে পড়েছি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো এখন বাজারে দেখেন কিরকম গরু। কত চাচা? 75। ভাই কত? 550। 550। গরু, যাদের গরু আছে পাইকারের চাইতে আপনার গৃহস্থের চাইতে লোক সংখ্যা অনেক বেশি, যার জন্য ভিডিওটা ঠিক ভালো মতো করতে পারি নাই। অনেক মানুষের চাপ, ভিড়, রাস্তাঘাট জ্যাম, তাই ভালো মতো ভিডিওটা করতে পারি নাই, বা আপনাদের সুন্দরভাবে আরো দেখানো উচিত ছিল। এই বাজারে সবচাইতে সেরা গরু হচ্ছে এইটা। এই গরুর কত দাম চাইছে, তো সেই গরুর মালিকের কাছে শুনি। তো আপনারা সবাই সাথেই থাকেন। চাইছে কত? 3,60,000 দাম করছে। চাইছে কত? ভাই কত চাইছো? 3,60,000 বলছে। তো এই গরুর দাম চাইছে 5 লাখ, 3,60,000 বলছে। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের গরুর হাট কালীবাড়ি বাজার কিরকম আপনারা দেখতেই পেলেন, বা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে ভিডিওটা। যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এই ছোট ভাইয়ের পাশে থাকবেন। দোয়া করবেন যেন অনেক ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, ভালো কিছু দেখাতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।